আমাদের ডাকসু প্যানেলে নারীদের একটা ভালো রিপ্রেজেন্টেশন থাকবে। ডাকসুতে নারী নিয়ে আমাদের চমক থাকবে, শুধু নারী না, আমাদের প্যানেল নিয়েও চমক থাকবে। আমরা যখন প্যানেল ঘোষণা করবো আপনারা সেটি দেখতে পাবেন। আপনারা দেখবেন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব নারীরা ছাত্র রাজনীতি করছেন তাদের সবচেয়ে বড় অংশটাই আমাদের সাথে আছে, এবং আমরা আমাদের একদম সর্বোচ্চ পদের মধ্যে আমাদের নারীরা কিন্তু আছেন নেতৃত্বস্থানীয় জায়গায়, যেটা খুব কম ছাত্র সংগঠনই প্র্যাকটিস করে। তো আমরা শুরু থেকেই একটি কমফোর্ট জোন পলিটিক্স, উইমেন্স ফ্রেন্ডলি একটি ক্যাম্পাস, এখানে মুক্ত চর্চার একটি ক্যাম্পাসের জন্য আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা সেখানে নারী শিক্ষার্থী থেকে শুরু করে সকল ধরনের সাধারণ শিক্ষার্থীর কাছে আমরা সেই সাড়া পেয়েছি। আশা করি ডাকসুতেও আমাদের সেই একই অবস্থান বিরাজমান থাকবে। আর কোনো প্রশ্ন? বিশ্ববিদ্যালয়ে একটা এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে সকলের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু এই রাজনীতিটা আসলে কতদূর যাবে কতদূর যাবে না সেটাও আলোচনার বিষয়, সেটাও সিদ্ধান্তের বিষয়। ছাত্রলীগও তো ছাত্র রাজনীতি করতো, ছাত্রলীগের তার ছাত্র রাজনীতির অংশ হিসেবে গেস্ট রুম গণরুমকে রাখে নাই, রাখছে তো। ছাত্রলীগকে তার ছাত্র রাজনীতির অংশ হিসেবে সিট বন্টনকে রাখে নাই, রাখছিল তো। ছাত্রলীগ তো এগুলোও করতো। তো এখন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কতটুকু করব না, কোথায় করব না, এই বিষয়ে শিক্ষার্থীরা কিন্তু জুলাইতেই তাদের মতামত জানিয়ে দিয়েছে। আপনি দেখবেন যে 17 জুলাইয়ের মধ্যে প্রায় প্রত্যেকটি হলে তারা কিন্তু হলের প্রশাসনের সাথে কথা বলে তাদের যেই মতামতের ভিত্তিতে তারা একটি চুক্তিতে এসেছে হল প্রশাসনের সাথে, এবং হল প্রশাসনও সেই চুক্তিতে সাই দিয়েছে। আমরা সেই চুক্তির কথাই বলছি, আমরা সেই শিক্ষার্থীদের কথাই বলছি, যে শিক্ষার্থীরা জুলাই অবদান রেখেছিল তাদের কথাই বলছি, যে শিক্ষার্থীরা জুলাইতে সিদ্ধান্ত নিয়েছিল তাদের সিদ্ধান্তের কথা বলছি, যে শিক্ষার্থীরা সেই সিদ্ধান্ত অটল থেকে আজকে একই সুরে কথা বলছে তাদের কথা বলছি। তা আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। এখানে হল পর্যায়ে আমরা ছাত্র রাজনীতি চাই না, শুধুমাত্র হল সংসদ চাই। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্ত গণতান্ত্রিক চর্চা, সেখানে সকল ছাত্র সংগঠন তাদের আদর্শিক জায়গা থেকে ছাত্র রাজনীতি পরিচালনা করতে পারে, সেটা আমরা আমাদের ছাত্র সংগঠন ঘোষণার সময় বলেছি। আমাদের আগের সংবাদ সম্মেলনে কাদের ভাই সেই বিষয়টি বিস্তারিত বলেছেন, আজকেও সেটিই বলছি।